ওকে, এবার আমরা এর পরের পার্টটুকু করব, এই অংশটুকু। লক্ষ্য করুন, এটার সাইজ এটার মতোই। হ্যাঁ, হুবহু কন্টেন্টগুলো আমরা ওইভাবে দিব এবং বাটনটা আমরা পাচ্ছি নতুনভাবে। আর একটা জিনিস তো লক্ষ্যই করছেন যে টেক্সটের সাইজগুলো প্রায় সিমিলার এবং ফন্ট ফ্যামিলিও প্রায় সিমিলার। একই জিনিস ঘুরে ফিরে আসবে। আমরা এই ইমেজটুকু ডাউনলোড করার চেষ্টা করি এবং এখানে একটা কমপ্লিকেশনস পার্ট আছে, বুঝতে পারছেন আমাকে একটু এক্সট্রা কাজ করতে হবে। আমি এটাকে কন্ট্রোল S ক্লিক করে ডাউনলোড করে দিলাম। অ্যান্ড নিচের দিকে আর একটা সেকশন তৈরি করব। যেহেতু আমরা উপরে এই কাজটা করেছি, আমরা একটা কাজ করতে পারি, ক্লিক করে এই সেকশনটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলাম, করার পর এইখানটায় ক্লিক করে নিচে নিচে আনবো, তাহলে সেকশন ওয়াইজ নিচে চলে আসলো। এবং এই জায়গাটায় ইমেজটাকে চেঞ্জ করে দেবো, ক্লিক করলাম, দেন হচ্ছে আপলোড ফাইল, তারপর আমরা এই ফাইলটাকে আপলোড করে দিই। ওকে, যদি আমরা তাকাই, ডার্কনেসটা তৈরি হয়েছে, বাট আমার ওখানে কোনো ডার্কনেস নাই। এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যদি এখানে তাকাই, এই অংশটুকু পাচ্ছি। আমি যদি কালারটুকু ডিসেবল করে দিই, তাহলে কিন্তু আপনার জেনুইন যে আমার ওয়েবসাইটটার এখানে যে ইমেজটা পাচ্ছেন এরকম কিন্তু কালারটা পাচ্ছি। তার মানে আমার এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করতে হবে। কতটুকু দিব এটাকে আমার রিফ্রেশ দিতে হবে একবার, রিলোড দিই, দেওয়ার পর আমি এটা পাচ্ছি। এখন এইখানটায় কালারটা জুড়ে দিতে হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে দেখবেন কালার দুটো আছে। এখানটায় থেকে কালার কোডটা আমি কপি করব, বাট বুঝতে পারতেছেন এখানে অপাসিটি করা 85%। সো আমরা কালার কোডটা নিব শুধুমাত্র এতটুকু। এটা কিন্তু কালার কোড, আর এটা হচ্ছে অপাসিটির জন্য 85%। এটা আমরা মাথায় রাখি। অ্যান্ড আমরা অপাসিটি দেওয়ার জন্য এর উপরে একটা ওভারলে দেব। লক্ষ্য করবেন এখানটায় গ্রাডিয়েন্ট কালার দেওয়ার জন্য কোনো অপশন আছে কি না। এখানে আমরা ইমেজ দিয়েছি, উপরের দিকে আমরা গ্রেডিয়েন্ট কালার দেব। তো এইটার উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, এমন কিন্তু কাজ করেছিলাম হয়তো, যে ওভারলে দেওয়ার জন্য কিছু একটা করেছিলাম। আমরা যদি একটু উপরের দিকে যাই, এখানটায়ও আমরা একদম সেম কাজটাই করেছি। আমরা এখানে ইমেজ দিইনি, কিন্তু এখানটা ইমেজ দিয়েছি এবং ইমেজ দিয়ে কাজটা করেছি। অ্যান্ড স্টাইলে যদি যাই, আমরা কিন্তু ব্যানার নামে একটা ক্লাস পাচ্ছি। যদি আমি এটা তুলে ফেলি, বা দেখতে হবে এটাতে কি কাজ করা হয়েছে। আমরা কিন্তু কাস্টম সিএসএস করেছিলাম এখানে ব্যানারের উপর। এখানে দেখতে পাবেন যে রিলেটিভ করে উপরে একটা গ্রেডিয়েন্ট শেপ দেওয়া হয়েছে। সো মূলত আমার এই জিনিসটাই নিয়ে আসবে আমার ওয়েবসাইটে। সো এখন আমরা নিচের পোর্শনটুকুতে যাই, এখানে আমরা সেম কাজটাই করব। অথবা আর একটা কাজ করা যায়, ক্লিক করলাম, আমরা কিন্তু এই সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর এই সেকশনে গ্রেডিয়েন্ট কালার দেব। তো গ্রেডিয়েন্ট কালার পাওয়ার জন্য এখানে একটু খুঁজতে হবে একটা অপশন, ওভারলে। যদি আমরা এটা ইউজ করতে পারি। স্টাইলে যদি যাই, এখানে কোনো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার মতো কোনো অপশন আছে কিনা সেটা একটু চেক করছি। যদি না থেকে থাকে, তাহলে আমরা এখানটায় কালার সিলেক্ট করি, এই যে গ্রেডিয়েন্ট কালার। তাহলে আমি এখানটায় ক্লিক করব, কালার পর কালার কোডটা দিয়ে দিই। অ্যান্ড একদম ডান দিকে আপনি লক্ষ্য করবেন, এটাকে যদি ধরেন তাহলে বুঝতে পারবেন, ক্লিক করার পর আমরা এটাকে অপাসিটি করে দেবো। অপাসিটি দেওয়ার জন্য এটাকে বাম দিকে আনি। এখানটা থেকে অপাসিটি দেওয়াটা একটু টাফ হয়ে যাবে, বাট চেষ্টা করব। এটা দেওয়ার পর আমরা নিচের দিকে যাই। সাপোজ আমি সলিডে গেলাম, আবার এখানে আসলাম, আমরা কিন্তু কালারটা দিতে পারছি, বাট অ্যালাইনমেন্টের ব্যাপারটা যেটা, অর্থাৎ শেপটা কীরকম হবে সেটা কিন্তু একটু ম্যাটার করে, মানে পারফেক্টলি করার জন্য। সো এই জন্য এটা না ইউজ করাটাই বেটার, আমরা ম্যানুয়ালি করব। তো এই পোর্শনটুকুর নাম কি দেওয়া যায়? ডিসকাউন্ট। আমরা ডিসকাউন্ট ব্যানার বা সামথিং একটা নাম দিলাম। এবং এখানে লক্ষ্য করবেন আমরা কিসে করেছি, মানে এখানে যে কালারটা দিয়েছি বা ক্লাসটা দিয়েছি কিসে দিয়েছি, আমরা কিন্তু মেইন এটাতেই দিয়েছিলাম, মানে এই সেকশনে যেখানে আমরা ইমেজ দিয়েছিলাম এক্স্যাক্টলি ওখানে দিয়েছিলাম। সেম ওয়েতে আমরা এখানে ক্লিক করে এই সেকশনে যদি এখানে আসি, আমরা ব্যানার পাচ্ছি আবার, কিন্তু ব্যানারটা কিন্তু এখানে ওইভাবে কাজ করছে না। তাহলে আমরা এখানে নাম দিব ডিসকাউন্ট, ডিসকাউন্ট ব্যানার লাইক দিস। আমরা এখানে বলি ডিসকাউন্ট ব্যানার, এরকম একটা নাম দিলাম। এটাকে আমরা উপরের দিকে কল করি, অর্থাৎ আমরা যে সিএসএস করছি এখানে উপরে নিচে যে কোনো একটা জায়গায় আমরা এর পাশেই দিই, ডট দিয়ে এটাকে কল করে ফেলি, পজিশন করলাম।
এবার আমরা সেম জিনিসটাই যদি ইউজ করতে চাই ইউজ করতে পারি খুব ইজিলি। আমি এখানে কপি করলাম, কপি করার পর আমি এখানে অ্যাড করে দিলাম। এই যেটা দেখবেন কিছু একটা হচ্ছে, যদি না হয়ে থাকে আমরা এই যে পোর্শনটুকু আছে না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কপি করি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। এটাকে আমরা অ্যাড করব নিচের দিকে, নিচে আমরা অ্যাড করলাম। এবং এখানে কিন্তু একটা ইমেজ আছে যেটা আগের ওয়েবসাইটের, আমাদের এখন যে ইমেজটা আছে সেটা নিতে হবে। তো আমি এটাকে সেভ করি। অ্যাকচুয়ালি এরকম হতে পারে আমরা এখানে যা দেখতে চাচ্ছি সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু ভিউ করলে দেখতে পাবো, এমনটা হয় অনেক সময়। যদি আমরা প্রিভিউ করি, ওকে স্ক্রোল করি, তাহলে দেখতে পাচ্ছেন যে যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু চলে আসছে। অ্যাকচুয়ালি মানে লাইভ দেখলে আউটপুটটা বোঝা যায়, না হলে বোঝা যায় না, একটু প্রবলেম করে এই জায়গাটায়। কিন্তু নিচে কিন্তু এই শেপটা আসছে গাইস। কেন আসছে? ইন্সপেক্ট এলিমেন্ট করি, শেপটা তো আমরা দেইনি, রাইট? একটু দেখেন তো কোথা থেকে আসছে। আমরা যদি একটু দেখতে চাই, এখানে যদি যাই, শেপটাকে আমাকে মডিফাই করতে হবে, এই শেপটা দেওয়া যাবে না। এই যে এখান থেকে কিন্তু শেপটা চলে আসার কথা, যেহেতু আমরা কপি পেস্ট করেছি একটু 19-20 তো হবেই। কোনো একটা জায়গা থেকে, কোনো একটা ক্লাস থেকে এটা হয়তো আসছে। তারপর বিফোরে যদি যাই, না বিফোর থেকে আসে না। আফটারে যদি যাই, আফটার থেকেও না। তাহলে ওভারলে থেকে ব্যাকগ্রাউন্ড কালার নো, এখানে তেমন কিছু নাই। তাহলে কোথা থেকে আসছে এটা খুঁজে বের করতে হবে। ক্লিক, এই যে পেয়েছি, এখানে নাম দেওয়া আছে। আচ্ছা, এটা আইডি কল করা হয়েছে। এই যে একটা শেপ আছে এখানে, নাম হচ্ছে শেপ। এই ক্লাসটা আমরা দিয়েছি কোথাও, এবং সেখান থেকে কিন্তু এই জিনিসটা আসছে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এই শেপটা ইউজ করব। তাহলে উপরের দিকে আমরা যেটা ইউজ করেছি, কিন্তু শেপটা কোথায় দিয়েছি সেটা দেখতে হবে। অর্থাৎ কোন ক্লাসের ভিতরে, নিচের দিকে কি কল করে দেওয়া হয়েছে বা এখানে কল করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু চোখ রাখতে হবে। এখানে আমরা দেইনি, এখানেও তো দিবই না। কোনো একটা জায়গায় কোনো একটা ট্যাগ দেওয়া হয়েছে যেখান থেকে এই কাজটা করা হয়েছে শেপের জন্য। আমরা যদি এখানে যাই, তাহলে আমরা এখানে একটা শেপ পাচ্ছি, সেকশন পাচ্ছি অ্যাকচুয়ালি। নিচের দিকে আমরা শেপ নামে কিছু দেইনি, এখানেও আমরা ওই আইডি বা ক্লাস কোনো কিছু দেইনি। সেকশনে আমরা মনে হয় না কিছু দিয়েছি, শুধুমাত্র ব্যানার দিয়েছিলাম। তার মানে আমার ওই ট্যাগটাকে খুঁজে বের করতে হবে যেখানে শেপ দেওয়া হয়েছে, নাহলে বোঝা মুশকিল যে আসলে আউটপুটটা কীভাবে আসে। ডাবল ক্লিক করলে আপনি দেখতে পাবেন শেপ নামে একটা অপশন, এবং সেখানে কিন্তু আমরা এই কাজটা করেছি রোটেট করে। ওকে ফাইন, আমাদেরকেও নিচের দিকেও কিন্তু চলে আসছে। তাহলে নিচের জন্য আমরা কি কাজ করব, কিভাবে করব? এই অংশটুকুর যে শেপটা সেটা আমরা নেওয়ার চেষ্টা করি, ইন্সপেক্ট এলিমেন্ট করি। তাহলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ পাচ্ছেন, এটা কিন্তু শেপ না। এখানে যদি যাই, এটা উপরের পোর্শন, এর ভিতরে কিন্তু থাকবে। ক্লিক করি, এই যে এই হচ্ছে শেপ। ওয়াও! তাহলে আমাদের এখানে যতটুকু সিএসএস করা আছে এবং যতটুকু রোটেটিং করা আছে সেটাকে আমরা কপি করব। ঠিক আছে, কপি করে আমাদের সিএসএস ফোল্ডারে বা সিএসএস যেখানে করছি সেখানে শেপের পাশে আমরা অ্যাড করে দিই। এটা হচ্ছে ডিসকাউন্ট ব্যানার শেপ, এরকম বলতে পারি। তাহলে আমরা এখানে নাম দিব হচ্ছে ডিসকাউন্ট ব্যানার শেপ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কোডটা অ্যাড করে দিই। কিন্তু এটা কোথাও ইউজ হবে না, কারণ আমরা জানি না অ্যাকচুয়ালি কোথায় ইউজ করাতে হবে, রাইট? কারণ আমাদের ওই ক্লাসটা খুঁজে বের করতে হবে। সো একটু খুঁজি, এখানে একটা সলিউশন আছে। আচ্ছা, ওইটা দিয়ে হবে না অ্যাকচুয়ালি, যেটা চাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওটা দিয়ে হবে না। আমাদের এখানে খুঁজতে হবে কোথায় আছে, কোথায় থাকতে পারে। নিচের দিকে থাকার কথা না, নিচের দিকে থাকার কথা না, থাকলে উপরেই থাকবে। যেহেতু এটা একটা নর্মাল HTML, এখানে নিশ্চয়ই ক্লাস থাকার কথা না। ওকে, কারণ শেপটা কিন্তু নিচে আসে, রাইট? তার মানে নিচেই কোথাও দিয়ে থাকার কথা। আমরা একটা কাজ করি, লেআউটে যাব, যাওয়ার পর এখান থেকে খোঁজার চেষ্টা করি, কোথাও না কোথাও পেয়ে যাব। প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা সেকশন করা হয়েছে। এখানে একটা সেকশন আছে, এটা হচ্ছে উপরের পার্ট নাকি নিচের পার্ট? এটা হচ্ছে নিচের পার্ট, এটা হচ্ছে ভিতরের পার্ট। তার মানে এর ভিতরেই কিছু একটা করা হয়েছে। ক্লিক যদি করি,
আমরা কি নিচে পাচ্ছি নাকি এটা উপরে পাচ্ছি? স্টাইলে গেলে আমরা দেখতে পাবো এই যে দেখেন শেপ করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা আসছে কোত্থেকে? আমরা কিন্তু এখানে সেকশন দেখতে পাচ্ছি গাইস। এই যে দেখেন এখানটায় একটা কিছু দেয়া হয়েছে, অর্থাৎ আমি যদি উপরে ক্লিক করি এখানটায় কিছু একটা আছে যেটার মাধ্যমে এটা হচ্ছে, বুঝতে পেরেছেন? তা আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু পাচ্ছি না, মানে সেকশন দেওয়া হয়েছে কিন্তু কোনো প্যাডিং মার্জিন বা সামথিং কিছু একটা করা হয়নি। তো লেআউটে আবার যাই, এগুলোকে ছোটো করে ফেলি, তাহলে এখানে একটা বাড়তি সেকশন পাবেন। এখানে যদি ক্লিক করি আপনারা সেকশনটা দেখতে পাচ্ছেন। বোঝাতে পেরেছি কীভাবে আসলো? রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট করবো। অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করাটা একটু টাফ। আমরা আবার যদি যাই দেখতে হবে যে ভিতরে কি কি দেয়া আছে। ক্লিক করলাম, এখানে শুধুমাত্র মিনিমাম হাইট দেওয়া আছে, তেমন কিছু নাই। স্টাইলে তেমন কিছু নাই, শুধুমাত্র শেপটাকে কল করা হয়েছে। যেহেতু এটা পজিশন করা এই জন্যই কিন্তু একটু 19-20 মনে হবে। আমরা এক্স্যাক্টলি সেম ওয়েতে নিচের দিকে একটা সেকশন কল করব। সেকশনটাকে কল করি এবং এটা ভিতরে কল করব, অ্যান্ড এখানে আমরা এই ক্লাসটা অ্যাড করে দেব। যদি অ্যাড করে দিই অটোমেটিক্যালি কাজ করার কথা, বাট এটা দিব হচ্ছে উপরের দিকে, কেননা আমরা কিন্তু পজিশন করব উপরের দিকে, রাইট? তাহলে আমরা উপরে দিয়ে দিলাম। কতটুকু কাজ করে সেটা দেখার বিষয়। আমরা একটু সেভ করে লাইভে যে দেখব কি হচ্ছে। আমাদের কন্টেন্টের কাজ এখনও করা হয়নি, একটু লক্ষ্য করবেন দুটো কলামে ভাগ করা। ডানেরটা কিন্তু একটু বড়, বামেরটা একটু ছোট, অথবা দুটোই সমান। এখানে একটাই কন্টেন্ট অনেক বড় করে দেয়া আছে। এটা অলরেডি আমাদের বিল্ডিং করা, অলরেডি আমরা উপরে তৈরি করে রেখেছি। এটাই জাস্ট কপি পেস্ট করবো এবং কন্টেন্ট চেঞ্জ করবো, কালার চেঞ্জ করব। বাম দিকে এই পোর্শনটুকু সাইজিং করতে হবে, দেখতে হবে কিভাবে কাজ করা হয়েছে। আমাদের এটা এখন প্রিভিউতে দেখব। আমরা দেখতে পাচ্ছি এটা চলে আসছে নিচের দিকে। এটা কতটুকু কাজ হয়েছে সেটা কিন্তু দেখার বিষয়। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই সেকশনের নিচের দিকে কিন্তু ওই ক্লাসটা কিন্তু সরে যায়নি, এটাও আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে একটা কাজ করা যাক, আমরা এখানে ছোট করি, এটা ছোট করি, এই সেকশনটা, এটা হচ্ছে এই সেকশনের জন্য। তো নিচের দিকে আমরা ওই শেপটা দেখতে পাবো, এই যে সেকশনটা পাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমরা ক্লাসটা তুলে ফেলি, তাহলে আমরা জেনুইনলি ওই ক্লাসটা পাবো। এটাকে আমরা ডিলিট করে দিই, দরকার নাই। কিন্তু উপরে একটা দিয়েছি, এটাকে এখন মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য উপরের দিকে যাই, এখানটা ডাবল ক্লিক করি। আপনি লক্ষ্য করবেন এখানে শেপ যেটা দেয়া আছে সেখানে কি কি দেয়া আছে এবং আমার এখানে কি কি দেয়া আছে। আমি এখানে কিন্তু ডাবল কাজ করেছি, এটা ভুল হয়েছে, দ্যাটস ওয়াই কাজ করছিল না। আমরা এটা তুলে ফেলি, এখানটা এটা তুলে ফেলি। রোটেট করা হয়েছে, অ্যাবসোলিউট করা হয়েছে, বটম করা হয়েছে, হাইট দেওয়া হয়েছে, অনেক কাজ ছিল এর মধ্যে। আমরা কিন্তু পজিশন করিনি, আমরা এটাকে ধরে যে কাজগুলো এখানে করা হয়েছে আমি এটাকে চেষ্টা করবো আবার ইউজ করার জন্য এভাবে। বাকিটুকু আস্তে আস্তে আমরা দেখব লাইভ। তো সেভ করার পর আমরা ভিউ করব। এবার আমি প্রিভিউ দেখব। এবার আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি আমরা সেই শেপটা পাচ্ছি। ওয়াও, খুব ইজিলি কিন্তু আমরা এটা কন্ট্রোল করলাম। তো আমি যদি এখানে তাকাই এক্স্যাক্টলি সেম ওয়েতে কিন্তু কাজটা করা হয়েছে, যদিও সেকশনটা ছোট, আমরা এটাকে মডিফাই করব। এখন আমরা যেটা করব, উপরের দিকে কিন্তু স্পেস তৈরি করব, প্যাডিং করব। এটা কিন্তু রেসপন্সিভ একটু কষ্ট হবে, সেটা আমরা দেখব, কারণ এখান থেকে কিন্তু বোঝা যাবে না। তাহলে যেটা করতে হবে, এখানটায় আমরা কলাম কমিয়ে দিয়ে অ্যালাইনমেন্টের কাজটা করব। এখানে আমি পুরোটা ডিলিট করে দিই, অথবা ভিতরে আমরা কাজগুলো করি, সেক্ষেত্রে আমরা এখানেও কাজটা করতে পারি। এখানে কিন্তু কোনো কলাম দেওয়া হয়নি। এই জায়গাটায় প্রথম এই সেকশনের পার্টটুকু, অর্থাৎ এই সেকশনটুকু ডিলিট করে দিই। করার পর এই কলামটুকু আমরা দুটো কলামে ভাগ করলাম, অ্যান্ড প্রথম কলামে যতটুকু কন্টেন্ট আছে এই সেকশন পর্যন্ত সেটা আমরা ডিলিট করে দিই। আর এখানেও এই সেকশনের যতটুকু আছে ডিলিট করে দিই। এবার এখানে একটা সেকশন কল করা হয়েছে, এতটুকু পোর্শন। আচ্ছা, এটা কিন্তু আলাদা একটা সেকশন, ভিতরে কিন্তু কোনো সেকশন দেওয়া হয়নি। তাহলে কলাম যখন দিবেন তখন অবশ্যই সেকশন দেবে, যাতে অ্যালাইনমেন্টে কাজ করতে পারি, প্যাডিং মার্জিন করতে পারি। এবার এখানে একটু তাকাই, আমরা কিন্তু সাব হেডিং নাই, মানে এটা কিন্তু নাই, এটা ডিলিট করে দিই। এই অংশটুকু আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে অ্যাড করে দিই। ভিতরে কিন্তু একটা সেকশন দেওয়া আছে, ওইটার মধ্যে জন্য আসে সেটা মাথায় রাখতে হবে। তাই কিন্তু হচ্ছে, সেকশনের মধ্যে আসছে। এবার এই অংশটুকু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওর ভিতরে নিয়ে আসি, তাহলে সেকশনের মধ্যে আসছে। এই বাটনটুকুও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওর ভিতরে নিয়ে আসি, তাহলে তার ভিতরে আসছে কিনা সেটাও দেখতে হবে। এখানে ক্লিক করলেই বোঝা যাবে। ওকে, ফাইন। এখন
কন্টেন্টগুলোকে আপডেট করি, সবাই কিন্তু হোয়াইট, অ্যান্ড এখানকার কন্টেন্টগুলোকে অ্যাড করবো এর ভিতরে। পারফেক্ট। ফরওয়ার্ড স্ট্রং কিন্তু উপরের দিকে, আমার কিন্তু উপরের দিকে আসেনি। এটার একটা উইথ দেওয়া আছে ফিক্সড করে, এটা মাথায় রাখতে হবে। সো ওই কারণে কিন্তু একটু 19-20 হবে। যেমন এখানে সাপোজ এখানটায় ক্লিক করে আমি এটার উইথটা বাড়াবো না বা তুলে ফেললাম, তাহলে কতটুকু এদিক এদিক ওদিক হচ্ছে সেটা দেখার বিষয়। আমি এটা যদি দিয়ে রাখলাম তাতে কোনো সমস্যা হচ্ছে না। এখানটা আমরা কন্টেন্ট আপডেট করব, কপিট, দেন আমরা এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। ওকে, আর নিচের দিকে আমরা কন্টেন্টটুকু কপি করে অ্যাড করব হচ্ছে এর ভিতরে, এই জায়গাটায়। ডান। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে ডিসকাউন্ট অফারের একটা কন্টেন্ট অ্যাড করব, অবশ্যই আমরা এটাকে অ্যাড করি, আর এই পোর্শনটুকু আমরা ডিলিট করে দিই। তাহলে আমরা সিম্পল ইন্টারফেসটা আবার তৈরি করতে পারছি আস্তে আস্তে। এখানে সেভ আপ টু, আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দেবো, তারপর একটু সাইজিং করব। আর এখানে 15% আলাদাভাবে করতে হবে। এখানে একটা শ্যাডো আছে, আপনি যখন ধরবেন তখন বুঝতে পারতেছেন একটা শ্যাডো আছে। আর স্পেশাল নিউ কাস্টমার অফার, এটাও আমরা নিয়ে আসবো। এই অংশটুকু কপি করলাম, ডুপ্লিকেট, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে অ্যাড করে দিই, করলাম। এই জায়গাটায় সেভ আপ টু, এটা ধরা যায় না, এভাবে ডাবল ক্লিক করলে চলে আসবে, সাইজিং করার কারণে এই প্রবলেমটা হয়েছে। আমি এটাকে নিয়ে আসলাম, দেন এটাকে ডুপ্লিকেট করি, পরে আমরা 15% এটা আমরা অ্যাড করব। কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে কিন্তু পার্সেন্টটা অনেক ছোট, তাহলে আমরা এখানটা এটা দিই, এর পাশে আমরা পার্সেন্টটা দিব ছোট আকারে। এবার নিচের দিকে স্পেশাল কাস্টমার অফার বা সামথিং কিছু একটা, এই কন্টেন্টটুকু এক্স্যাক্টলি সেম। তাহলে আমরা এটাকে ক্লিক করে ডুপ্লিকেট করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিই, অ্যান্ড এখানটা আমি পেস্ট করে দিই। ক্লিয়ার? তাহলে আমরা এটা করলাম, দেখে বোঝা যাবে না, আস্তে আস্তে বুঝবো আমরা। এখানটায় ইন্সপেক্ট এলিমেন্ট করি, সেভ আপ টু, এটার সাইজ কত? 30 পিক্সেল, 700 30 পিক্সেল দেওয়া, আমরা এখানে 0 করে দিই এরকম। আর 15% দেওয়া হয়েছে, এটাকে আমরা কপি করব, 12 VW দেওয়া, 12 VW মানে হচ্ছে ভিউপোর্ট উইথ, অর্থাৎ আমার এই উইথটার 12%। একটু কমপ্লিকেটেড, মানে এই জিনিসটা কমপ্লিকেটেড, কিন্তু এটার সুবিধা আছে। সুবিধা হচ্ছে রেসপন্সিভ অটো হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু রেসপন্সিভ অটো হয়ে যায়। সাপোজ আমি এটা VW দেওয়ার চেষ্টা করব, এখানে দেখতে হবে তারা কিন্তু ওই প্রসেসটা দিচ্ছে কিনা, নাই, তার মানে চাইলেও কিন্তু হবে না। আচ্ছা, এখানে আমি যদি ফন্ট সাইজটা নিচে লিখি, আমরা সিমিলার বানানোর চেষ্টা করব। সাপোজ আমি এখানে দিব হচ্ছে 70 পিক্সেল, তারা কিন্তু ছোট হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি 170, বেশ বড়। ক্লিক করেন, দেখেন বড় হচ্ছে, তার মানে এটাকে আরও একটু বড় করতে হবে ওর মতো করার জন্য। আমি এখানে 200 দিলাম, এবার যদি আমি ক্লিক করি, দিলে কিন্তু ছোট হচ্ছে, তার মানে কি আরও বড় করতে হবে, মানে 220 করি, দেন আমি তুলে ফেলি, এটা অ্যাড করলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তার মানে আর একটু বড় করতে হবে 230। এবার কিন্তু সমান সমান, তার মানে এটার ভ্যালু হচ্ছে 230। অ্যাকচুয়ালি এইভাবে আসবে। এখানে VWর কথা বলি আমি, সেটা হচ্ছে আমার যে বডির ওয়েটটা, সেইটার রেশিও অনুযায়ী 12% সে কাভার করছে এইভাবে। তো আমি ফিক্সড করে দিলাম 230, এবং এটাতে আমরা বলবো 230, তাহলে ওই রকমই বড়সড় পাবো। এখানকার ফন্ট ফ্যামিলিটা কিন্তু এক্স্যাক্ট হ্যাঁ ওটার মতোই, কিন্তু এত মোটা হবে কি না সেটা কিন্তু দেখার বিষয়। 600তেই একটু তাকায় থাকেন, এখানে কিন্তু ফন্ট ওয়েট দেওয়া আছে 600, ঠিকই আমি দিয়েছি। এখানটা টেক্সট শ্যাডো দেওয়া আছে, টেক্সট শ্যাডোটা অ্যাকচুয়ালি তারা নেয় কি না, স্টাইলে যান, নিচে দেখবেন বক্স শ্যাডো পাবেন, টেক্সট শ্যাডো পাবেন না। বক্স শ্যাডো আর টেক্সট শ্যাডো কিন্তু এক জিনিস না, সো আন্দাজি দেওয়া যাবে না। তবে আমরা এখানে বলতে পারি টেক্সট শ্যাডো, আমরা কিন্তু কাস্টমাইজ করতেই পারি, রাইট? টেক্সট শ্যাডোটাকে কপি করলাম, আমি আবার এখানে বসায় দিই, এবং এটাকে উপরের দিকে কল করি যেখানে আমরা সিএসএস করছি। এই জায়গাটায় ডট দিয়ে টেক্সট শ্যাডোটা অ্যাড করে দিই, এবং অলরেডি আমি কিন্তু এখান থেকে নিতে পারি ইজিলি, তাহলে আমার কষ্ট করতে হচ্ছে না। কপি করলাম, করার পর এখানটায় বসিয়ে দিই,
তাহলে আপনি এখানে টেক্সট শ্যাডোটা পেয়ে যাবেন। অলরেডি বোঝা যাচ্ছে একটুখানি। আচ্ছা, এটাকে আরও ফুলফিল করার জন্য বা ভালোভাবে বোঝার জন্য আমরা সেভ করি, তারপরে আমরা প্রিভিউ দেখব কতটুকু ভালো হয়েছে খারাপ হয়েছে একটু চেক করে দেখব। এবার যদি আমরা প্রিভিউ করি, ওকে, আমরা যদি স্ক্রোল করি তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি এখানে কিন্তু কন্টেন্ট ঢাকা পড়ে যায়। সো এখানে কিন্তু মনে হচ্ছে উপরের দিকে আছে। আর একটু যদি মিলিয়ে নেন সাইজটা, তাহলে মোটামুটি কিন্তু একই রকম, রাইট? শুধুমাত্র অ্যালাইনমেন্টে একটু প্রবলেম, কারণ এটার কলাম এখানে দেখবেন উপরের দিকে একটু বড় সড়ো মনে হতে পারে, এখানে একটু ছোট চাপা মনে হতে পারে। মানে আমার এটাকে যেন লম্বা করা যায় ওইভাবে এটা উইডটা বাড়ায় দিতে হবে, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু মাপযোগ করিনি, ইন্সপেক্ট এলিমেন্ট করেন 40 পিক্সেল। তো এটাও দেখতে হবে আমি এখানে 40 পিক্সেল দিয়েছি কিনা। 40 পিক্সেল কিন্তু নাই, এই জন্যই কিন্তু প্রবলেমটা হতেই পারে। এবার ঠিক আছে। সো আমি যদি এইভাবে দিই, একটু যদি ক্যালকুলেট করি তাহলে হয়তো ভালো হয়। এখানে হচ্ছে 15%, এখানে যদি তাকান একটু ছোট কিন্তু গাইস। তাহলে আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, কত ছোট সেটা আমরা দেখব। 16 পিক্সেল, ইয়েস 16 পিক্সেল দেয়া। এখানে কতটুকু দেয়া যদি আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু 16 পিক্সেল না, তার মানে কি এখানেও ছোটো করতে হবে। এভাবে আপনাকে মাপযোগ করতে হবে, তাহলে দেখবেন পারফেক্টলি আসবে। দ্বিতীয়ত হচ্ছে আপ টু, এখানে দেখবেন 15% একটু অগোছালো, এখানে দেখবেন একটু লাগানো, অর্থাৎ উপরে নিচে কতটুকু গ্যাপ। এখানে কিন্তু শ্যাডো আসেনি হয়তো, ইন্সপেক্ট এলিমেন্ট করি। শ্যাডোটা না আসার পিছনে কারণ হচ্ছে টেক্সট শ্যাডো কিন্তু উপরে চলে আসে, তার মানে কি নেস্টেড করা উচিত ছিল H1-কে, তাহলে কিন্তু H1-এ শ্যাডোটা আসতো। বুঝতে পেরেছি? এইভাবে কাজটা করতে হবে। অ্যান্ড যদি আমি এখানে ক্লিক করে শ্যাডোটা নেওয়ার চেষ্টা করি, বা আমি এটা দিয়ে দিলাম এখানে H1-এ, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, তাহলে আমি একটা শ্যাডো পাচ্ছি, অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখেন শ্যাডোটা পাচ্ছে। চ্যালেঞ্জিং কাজ যে চ্যালেঞ্জিংটা কাজ সেটা হচ্ছে এখানে পার্সেন্টেজটা অ্যাড করা। তাহলে এই জিনিসটা আমরা আফটার বিফোর দিয়ে করবো, তাহলে আমার জন্য ইজি হবে, কারণ আপনি এর পাশে কিন্তু পার্সেন্ট দিয়ে ছোট আকারে দেখাতে পারবেন না, এটা একটা প্রবলেম। এই জন্য আমরা আফটার বিফোর দিয়ে করবো। দ্বিতীয় পোর্শনটুকু হচ্ছে উপরে নিচে একটা গ্যাপ তৈরি করতে হবে, কারণ নিচে মনে হচ্ছে অনেক বড় স্পেস। তাহলে এখানে যদি ক্লিক করেন দেখবেন উপরে দিয়ে কিন্তু স্পেসটা বড়, অ্যাকচুয়ালি এত থেকে এই পর্যন্ত কিন্তু হাইটটা বাড়াতে হবে। তাহলে আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, প্রথমত প্রত্যেকটা জিনিস আমরা নোট ডাউন করবো এবং আস্তে আস্তে কাজগুলো করব। এখানে দেখবেন এটার উপরের দিকে একটা উইথ তো আছেই, 27 পিক্সেল উপরের দিকে প্যাডিং করা হয়েছে, এবং আর একটা প্যাডিং আছে এই যে এখানে হচ্ছে 54 পিক্সেল। 27 আর 54 কত? প্রায় 80-র মতো। তার মানে উপর থেকে নিচে 80-র মতো নামাবো, আরও থাকতে পারে। যেমন দেখেন প্যাডিং টপ 10 BAW, মানে এভাবে জিনিসটা গুছিয়ে নিতে হবে, মানে উপরের দিকে যেন এতটুকু স্পেস থেকে যায়। আমার কিন্তু এরকম হচ্ছে না, এই জন্য আমাদের এটা মাপযোগ করে পারফেক্টলি করতে হবে। আমরা এখানে অলরেডি পাচ্ছি একটা হাইট বা প্যাডিং, তো এটাকে আমরা আরও বাড়িয়ে দিব, লাইক হচ্ছে 200 করি। তারপরে কি হচ্ছে স্পেসিং, আমি এখানে আরও 50 করি, তাহলে দেখবেন পুরোটাই কিন্তু নিচে নামছে, এটার প্রবলেম। তো আমরা এখানে কমিয়ে দিই, অ্যাকচুয়ালি তুলে ফেললে কি হবে, খুব একটা কিন্তু ডিফারেন্স পাচ্ছি না, আমি তুলে ফেললাম, ঠিক আছে। প্যাডিংটা 0 করে দেব, 0 করে দিই। তারপর ভিতরে আমরা যে কলাম দিচ্ছি, এই যে কলামটুকু, এটার উপরে আমরা প্যাডিং করব, তাহলে কি হবে, ওই স্পেসিংটা পারফেক্টলি কাজ করবে। আমরা এখানে 100 পিক্সেল দিই, তবুও কতটুকু হচ্ছে সেটাও দেখার বিষয়। বুঝতে পারছেন একটু ছড়ায় যাচ্ছে, আর এখানে যদি ক্লিক করেন মোটামুটি ছড়ানো হবে। তাহলে আমরা আর একটু প্যাডিং দেবো উপর থেকে। রেসপন্সিভ ক্ষেত্রে আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে আমি এখানে 300 দিলাম, একটু তাকায় দেখেন, আর একটু দিতে হবে, রাইট? এখানে একটা বিষয় আছে, নিচের দিকে কিন্তু স্পেসটা অনেক বড়, সেটা আমরা করব। সবার আগে আমরা 300 পিক্সেলের কাজটা করে ফেলি এবং উপরের দিকে যাই, আমরা এখানে ক্লিক করি। এই জায়গাটায় আমরা ডিসকাউন্ট টেক্সট শ্যাডো দিয়েছিলাম, আমরা কিন্তু H1-এ শ্যাডোটা দিতে চেয়েছিলাম। এখানে কি H1 দেওয়া আছে কিনা সেটা আরেকবার চেক করি, সরি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা H1। তাহলে আমরা ক্লাসটাকে ডিফাইন করলাম ওরকম H1 করে, এবার আমি বলেছিলাম আফটার বিফোর করব, মানে H1-এর পরে আমরা পজিশন করব আফটার বিফোর। তাহলে আমরা এখানে ডট দিতে হবে না, আমরা এখানে বলবো আফটার, এটা দিলাম। তারপরে আমি বলবো কন্টেন্ট, বলার পরে আমরা পার্সেন্ট দিব, পার্সেন্টেই তো থাকবে তাই না, পার্সেন্ট দিয়ে দিলাম। বাকিটুকু আমরা পজিশন করে করব, এই অংশটুকু ডান। এবার নিচের দিকে যাই, এখানে নিচের দিকে চলে আসছে অটোমেটিক্যালি। সো আমরা যদি এখানে ক্লিক করি,
এইখানটায় উপরের দিকে যে প্যাডিংটা আছে সেটাকে আমরা একটু কমিয়ে দিই, লাইক হচ্ছে 0 করে দিই। অ্যান্ড এই যে কলামটা আছে এটার উপরের দিকে আমরা প্যাডিংটা বাড়িয়ে দিই। কত? 300 বলেছিলাম, আমি চাইলে কিন্তু এটা বাড়াতে পারি বা 300 করতে পারি। 300 করলাম। আর কোনো কাজ মনে হয় না আপাতত আছে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে নিচে উপরে কিন্তু গ্যাপ বেশি। ইন্সপেক্টমেন্ট করেন, করার পর দেখবেন লাইন হেডের কারণে কিন্তু গ্যাপটা হয়ে যায়। তো আমরা যদি এখানে লাইন হেড দিই সাপোজ 1, তাহলে গ্যাপটা কমে যায়। আপনি যদি আরও কমান, লাইক হচ্ছে 0.5 বা 9, দেখবেন গ্যাপটা কমে যাবে। আবার এর নিচেও কিন্তু গ্যাপটা থাকতে পারে, এরও কিন্তু গ্যাপটা থাকতে পারে, হতে পারে। সো এটা মাথায় রাখতে হবে। এই যে দেখেন একটা গ্যাপ আছে, তো এগুলো মাথায় রেখে এগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করি, করার পর স্টাইলে যাই, আমরা উপরে নিচে যে স্পেসটা পাচ্ছি সেটা আমরা এখানে ডিলিট করে দেবো। ইভেন এখানেও কিন্তু একটা স্পেস থাকে, স্টাইলে যাব, যাওয়ার পর উপরে নিচে স্পেসটা ডিলিট করে দেবো। আমরা চাই যে কাছাকাছি থাকে। এবার আমি সেভ করি, সেভ করার পর আবার লাইভে যাব, আবার চেক করব, এভাবে কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, আমরা এখন প্রিভিউতে যাই। প্রিভিউ, এবং যতটুকু কাজ করেছে আমরা পাবলিশ করে নেই, সেভ থাকবে। এখানটায় যাব আমরা, এটা তো আমাদের কাজ, এটা ডিলিট করে দিই। আর এখানটায় ইন্সপেক্টমেন্ট করে আমরা অ্যাটাচ করে রাখি, সবসময়ের জন্য অ্যাটাচ থাকবে, তাতে বুঝতে সুবিধা হবে কোথায় কী আছে না আছে। এখানে যদি তাকাই, আমরা নিচের দিকে যাই, আমরা কিন্তু সেম প্রসেসটাই পাচ্ছি। সো এখন এটাকে কাস্টমাইজ করতে হবে, আরও একটু অ্যালাইন করতে হবে, এই জিনিসটাকে ছোট করতে হবে। এখানে যদি যাই, ক্লিক করলাম, এখানে এই পোর্শনটুকুকে ধরি, আমরা কিন্তু % এবং 15 পাচ্ছি। এখানে যদি যাই, তারা বলছে যে ফন্ট সাইজ 5W। তো আমরা এখানে যদি বলি ফন্ট সাইজ আবার আগের মতো করব, আমরা এখানে 100 পিক্সেল দিই, তাহলে মোটামুটি বলা যায় যে বড় হচ্ছে। তার মানে এটা একটু বড়, আমরা এখানে 90 করি। এবার যদি মিলিয়ে নেই, এবার ছোট হচ্ছে, তার মানে এখানে 95 বা সামথিং কিছু একটা হবে। ঠিক আছে, অ্যাড করলে ছোট হয়ে যায়, তার মানে আর একটু বাড়বে, মানে বলা যায় যে 98 বা সামথিং। ঠিক আছে, এটা দিলে আবার বাড়ে, তার মানে 97 হবে বা 96 হবে। এবার ঠিক আছে, পারফেক্ট, 96 পিক্সেল। তো 96 পিক্সেল এই জিনিসটা এখানে অ্যাড করব, পাশাপাশি দেওয়ার জন্য আমরা এখানে অ্যাড করব। অ্যাকচুয়ালি ইন্সপেক্টমেন্ট করি, করার পর H1-এর ভিতরে আমরা আফটার দিয়েছি এই যে জায়গাটায়। তো আমরা এখানে বলবো ফন্ট সাইজ এটা, অ্যান্ড এটাকে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট টপ 0। তাহলে কই যে দেখেন এখানটা আসছে। অ্যাকচুয়ালি H1-কে পজিশন রিলেটিভ করা আছে কি না, যদি থাকে তাহলে আমাদের জন্য বেটার, নাহলে পজিশন রিলেটিভও করতে হবে, নাহলে অ্যালাইনমেন্টে একটু কষ্ট হবে। তো আমরা বিফোর আফটারে যাই, এখানে আমরা বলবো রাইট 0, দেখেন ডান দিকে চলে যায়, তার মানে H1-কে পজিশন করা হয়নি। আর যদি হয়েও থাকে তাতেও প্রবলেম হচ্ছে, রিলেটিভ দেই। এবার দেখেন অ্যালাইন হয়ে গেল। সো আমাদের যেটা করণীয় একদম যেন কাছাকাছি থাকে, তাহলে আমরা এখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে দেখবেন খুব কাছাকাছি চলে যাবে ইনলাইন ব্লক করলে। এই জিনিসগুলো কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করবো গাইস। তো আমরা আফটারে যাই, আবার যাওয়ার পর রাইট থেকে আমরা একটু সরিয়ে নেব এইভাবে, আমরা 90 রাখি। তাকায় দেখেন এখানে আর একটু নিচে আনতে হবে, লাইক দিস, আর একটু নিচে আনতে হবে 50। তাহলে এবার যদি তাকাই, তাহলে মোটামুটি একই রকম লাগছে, তাই না? একটু 19-20 হতে পারে, বাট সিমিলার মনে হচ্ছে। তো আমি আর একটু উপরে তুলি, 45 করি, ডান। তাহলে এই পোর্শনটুকু আমি কপি করব, করার পর আমার যেখানে কাজ করেছিলাম সেখানটায় আমরা আফটারে কাজটা করব। এই জায়গাটা এটা বসিয়ে দিই, অ্যান্ড H1-টাকে পজিশন রিলেটিভ করি। এবং আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করেছিলাম, যাতে ব্লক লিমিট না হয়ে যেন উইথটা যাতে বড় না হয়, এই জন্য আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করেছিলাম। র কোডিং জানাটা খুবই ইম্পর্টেন্ট, এটা না জানলে কিন্তু আটকে যাবেন। ব্লক ডান। এবার আমরা ক্লোজ করে দেই, আমরা আবার সেভ করব, আবার দেখব, এভাবে কাজটা করতে হবে। কিন্তু তার আগে উপরে নিচে গ্যাপটা কমিয়ে দিই। H1-এ যাই, লাইন হাইটটা কিন্তু কমানো হয়নি গাইস, এখানে আমরা লাইন হাইটটা কমিয়ে দিব 0 পয়েন্ট সামথিং দিয়েছিলাম, বা আর একটু কমিয়ে দিই এরকম। তো যদি তাই হয়, যদি তাকান দেখেন আর একটু বড় করতে হবে, 1-ই রাখি,
তাহলে সিমিলার মনে হবে। ওকে, আমরা লাইন হেডটা 1 রাখবো। এটাকেও আমরা অ্যাড করব এখানটায়, এর পাশে। ডান। কিন্তু এটার সাইজ, নিচের যে কন্টেন্টটা দিয়েছিল এটার সাইজ কিন্তু ছোটো হবে। তো যদি তাকাই এখানে, এটা আমার না, এখানে যদি যাই ইন্সপায়ার এলিমেন্ট, পি ট্যাগের সাইজ কতটুকু, 14 পিক্সেল। তাহলে আমরা 14 পিক্সেল দিব, এটার 14 পিক্সেল সাইজ দেব, দিয়ে দিলাম। এখানে কিন্তু রেসপন্সিভ অনেক কাজ থাকবে। কিন্তু এইরকম চলে আসছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন আমরা লাইভ দেখব। আমরা সেভ করে নিই, তারপর আমরা আবার লাইভ দেখব, প্রিভিউ করি। ওকে, আমরা যদি স্ক্রল করি তাহলে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি পারফেক্টলি। নিচের দিকে যে স্পেসটা এবং উপরের দিকে যে স্পেসটা পারফেক্টলি কিন্তু আমার সামনে শো করছে, যেমনটা আমি এখানে দেখছি। তুলে ফেলেন, যেমনটা এখানে দেখছি ইমেজটা আসছে, এখানে কিন্তু সিমিলার আউটপুটটা পাচ্ছি, রাইট? তাহলে আমরা নিচের সেকশনে যাব এখন, অর্থাৎ এই পোর্শনটুকু করব। এটা খুবই সিম্পল একটা পার্ট, এক্স্যাক্টলি উপরটা কিন্তু কপি পেস্ট হবে। সো নিচের দিকে এটাকে আমরা কপি পেস্ট করব পুরোটাই, ডুপ্লিকেট করি, তারপর এগুলো আমরা তুলে ফেলবো, কোনোটাই রাখবো না, নর্মাল এটা রাখবো না। এবং এখানে দেখবেন বাম দিকে একটা কলাম আছে, তাহলে এখানে ক্লিক করে এই সেকশনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা বাম দিকে নিয়ে আসি, ঠিক আছে? দেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমেজটাও রাখবো না, ক্লিক করেন, এখানটায় ইমেজটা থাকে, ডিলিট করে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা পাচ্ছি সুন্দরভাবে। তাহলে এটাতেও আমরা স্টাইলে যাই, কোনো ক্লাস আমরা দিব না, এই সেকশনে যাই, নিচের দিকে কোনো ক্লাস নেই, এবং এই সেকশনে যাওয়ার পর নিচের দিকে কোনো ক্লাস আছে কিনা সেটা দেখি, তুলে ফেলি। এবং এগুলো কিন্তু কালার অ্যাকচুয়ালি তাই থাকবে যেমনটা এখানে আছে। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা কালার কোডটা নেব অ্যাকচুয়ালি, এখানে ক্লিক করে কালার কোডটাকে কপি করি, অ্যান্ড এই সেকশনে কন্ট্রোলসে যাওয়ার পর ক্লিক করে কালার কোডটা বসিয়ে দিই, পারফেক্ট। উপরের দিকে তো গ্যাপ থাকবেই, মনে আছে আমরা কিছুক্ষণ আগে কাজ করেছিলাম, ওই জন্য এখানে গ্যাপটা বেশি, 0 করে দেন, বাকিটুকু তো অ্যালাইনমেন্টও হবেই। অ্যান্ড এটার যে কলাম, এই কলামটা আমরা বাড়িয়ে দিব এই পোর্শনটুকু। এবং আর একটা জিনিস আছে এর মধ্যে, সেটা হয়তো বোঝা যাচ্ছে না, একটু নিচে গেলেই বুঝতে পারবেন। এই যে সেকশনটা আছে না, যেটা বাড়তিভাবে করেছিলাম, ওই যে অল্প একটু অংশ, ওইটাকে ধরে আমরা কাজ করব। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করি, তাহলে আমরা পাবো, এটাকে আমরা ডিলিট করে দিই। তাহলে আমরা যে শেপটা দিয়েছিলাম এরকম, এই শেপটা আর থাকবে না। এবার আমরা কন্টেন্ট আপডেট করব, নিচের দিকে যাই, ক্লিক করি, এখানে নর্মালি ক্লিক করি, কপিট করার পর আমরা এখানে আপডেট করে দিই। তারপর এখানটা এই কন্টেন্টটুকু কপি করে এখানে আপডেট করে দিই। তারপর নিচের দিকে ক্লিক করার পর এই কন্টেন্টটুকু কপি করে আপডেট করে দিই। ডান। উপরের দিকে আর একটা অংশ ছিল এটা দেওয়ার জন্য, তাহলে আমরা উপর থেকে এই কন্টেন্টটুকু কপি করব, বা কোনো একটা হোয়াইট পোর্শন নিব, লাইক দিস। এটাকে আমরা সিলেক্ট করে ডুপ্লিকেট করি, এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে আনতে থাকবো। দেন হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিই। তারপর এই কন্টেন্টটুকু কপি করে আমরা এখানে বসিয়ে দিই, তবে এটার কালার কিন্তু পিওর হোয়াইট হবে, নট অপাসিটি। তো আমরা অপাসিটি করব না। ডান। তাহলে এই পোর্শনটুকু ডান, লাইক দিস আমরা করে ফেললাম। সো এবার আসেন নিচের সেকশনে। আপনি একটু লক্ষ্য করবেন নিচের দিকে যে প্যাডিং, উপরের দিকে যে স্পেসটা, এটা থেকে বড় না ছোট, এখানে কিন্তু বেশ ছোট ওই তুলনায়। যদি আপনার কাছে মনে হয় ছোট, সেকশনে যাই, সেটিংসে যাই, এখানে আমরা দেইনি, মেবি আমরা এই জায়গাটা দিয়েছি মনে হয়, স্টাইলে যাব, এই যে আমরা কিন্তু 100 করেছি, তবু কিন্তু মনে হচ্ছে ছোটো। 150 করি, তাহলে কিন্তু বেশ বড় মনে হবে, বা 120 করি। ওকে। দ্বিতীয়ত হচ্ছে নিচের সেকশন, এখানে কিন্তু সেম এটার মতোই আর একটা শেপ অ্যাড করতে হবে।
এই পোর্শনটুকু করার জন্য আমরা এই কন্টেন্টটুকু ইন্সপেক্টমেন্ট করি, একদম উপরের দিকে ইমেজটুকু ডাউনলোড করলাম। অ্যান্ড এখানে যদি আমরা ভিউ করি, ইমেজের সাইজ কতটুকু, 442 এবং বেশ বড় সড়ো। আমরা এটাকে অপটিমাইজ করব। ক্লায়েন্ট বলেছিল যে সাইজগুলো একটু বেশি বড়, তো একটু অপটিমাইজ করে নিলে ভালো হয়। এটা আগেরটাতেও করা উচিত ছিল, যেটা মনে ছিল না। টিনি পিএনজি থেকে আপনি সাইজ দেখবেন 452 সাইজটা 55 হয়ে যায়। ডাউনলোড করব এবং এইখানটায় আমরা সেম পদ্ধতিতে এটা অ্যাড করব। তাহলে এটা নিব আমরা উপরে যেটা কাজ করেছে সেটা, অথবা নতুন করে করি, বেটার হয়। আমি এখানে সেকশনে ক্লিক করি, ডুপ্লিকেট করি। এই জায়গাটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব না, বরং ইমেজ দেব। ক্লিক করি, আমরা আপলোড করব হচ্ছে এটা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তাহলে আমরা ইমেজ পেয়ে গেলাম। এবং ইমেজটার কোন পজিশনে থাকবে, কন্টেইন বা কাভার থাকবে, সেন্টার থাকবে বা রাইট থাকবে, এগুলো কিন্তু সব করে দেওয়া আছে। বটম থাকতে পারে বা টপ থাকতে পারে, চেহারাটা দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে ভালো। এবার এটা কিন্তু হাইট আরও বেশি, কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা সেন্টারে রাখি, এটা হাইটটা বাড়াতে হবে কারণ শেপটা দেওয়ার জন্য। এই কন্টেন্টগুলোকে ঠিকঠাক বসাতে হবে, যে কন্টেন্টগুলো ডান দিকে থাকবে। তাহলে এই পোর্শনটুকু অর্থাৎ সেকশনটুকু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে আনি। এবং এটা কিন্তু আমরা ছোট করেছিলাম, তাহলে আমরা সমান সমান রাখি বা বড় রাখতে পারি, যতটুকু রাখা যায় আর কি, মাঝখানে দিয়ে দিলাম। এবার আমরা কন্টেন্টগুলো আপডেট করি। গট এনি কোশ্চেন, যদি আমরা এটাকে অ্যাড করতে চাই এখানটায় করি। তারপর এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দেব। তারপর এই কন্টেন্টটুকু কপি করে আমরা এখানে দিয়ে দেব। দেন হচ্ছে কন্ট্যাক্ট আস, এই ওয়ার্ডটুকু আমরা কপি করে এখানটায় ক্লিক করে দিয়ে দেব। এখন আমাদের কালার ম্যাচিং করতে হবে, এগুলো ঠিক করতে হবে। এখানে আমরা এই কালারটাকে কপি করি, করার পর এখানে ক্লিক করে কালারটা দিয়ে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে হোভার করলে কিন্তু একটু ট্রান্সপারেন্ট কালার হচ্ছে, তো আমরা এখানে হোভারে ক্লিক করব। তাহলে আমরা ট্রান্সপারেন্ট কালারটা পাবো। কত পার্সেন্ট? 0.8। তাহলে হোভার যখন করবো তখন কালারটাকে একটু চেঞ্জ করব এই জায়গাটায়। তাহলে এখানে আমরা কালারটা দিয়ে দিই। কী ছিল জানি, ছিল হচ্ছে 0.9, মানে 80% কালার। তাহলে আমরা এখানে বলি 8। তাহলে মাউস রাখলে দেখবেন একটু হোভার হবে। আচ্ছা, 8 কিন্তু অনেক ছোট হয়ে যায়, আমরা এখানে বলতে হবে 80। এবার হোভার রাখলে ঠিকঠাক আছে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এখানে ফোকাস করব। এখানে বলবো 80। পারফেক্ট। এটা কিন্তু যখন ভিউ করবে তখন কিন্তু বড়সড় লাগবে। দ্বিতীয়ত হচ্ছে কন্ট্যাক্ট, এই যে কন্টেন্টগুলো দিচ্ছি এটার একটু সাইজিং বা কালার কম্বিনেশন 40 পিক্সেল দেয়া। আমরা এখানে কতটুকু দিচ্ছি? 40 পিক্সেল। ওকে, ফাইন। কন্টেন্টটুকু এখানে যদি ক্লিক করি, আমরা কন্টেন্টে যাই, এটা হচ্ছে 16 পিক্সেল। তাহলে আমরা এখানে 16 পিক্সেল বানাবো, ক্লিক করি, এটা হবে 16 পিক্সেল। অ্যাকচুয়ালি এটা কিন্তু সব ডার্ক হবে, রাইট? ক্লিক করেন, কালারটা নেব আমরা, কালার হবে 333। তাহলে এখানে ক্লিক করি, এখানটা ক্লিক করি, 333 কালারটা দিয়ে দিই। এখানে ক্লিক করি, এখানেও 333 কালারটা দিয়ে দিই। ডান। উপরের দিকে আমরা অন্য একটা কালার দেবো, ইন্সপেক্ট এমএন করেন। এখানে কিন্তু 16 পিক্সেল দেখাচ্ছে, আমরা এই কালার কোডটা নেই। 16 পিক্সেল কিনা, 16 পিক্সেল। তাহলে কালার কোডটা চেঞ্জ করে দিই। পারফেক্ট। এবং এখানে কিন্তু একটা শেপ হবে নিচের দিকে, রাইট? এই শেপটা দেওয়ার জন্য আমরা কিন্তু কোশ্চিন শেপ এরকম একটা নাম দিতে পারি। তাহলে কোথায় দিব? আমরা আলাদাভাবে একটা সেকশন কল করে তারপর দেবো, যেটা আমরা এর আগে করেছিলাম। তাহলে এর ভিতরে না, অ্যাকচুয়ালি এর বাইরে, ওর বাইরে কিন্তু যায় না এখনো। এটা কিন্তু একদম নিচে চলে যায়, যদি আমরা ক্লিক করি একদম নিচে চলে যায়। তাহলে আমরা এখানে দিই। তাহলে এভাবে যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার ওর মধ্যেই আসে। ওর মধ্যে আসলে কিন্তু প্রবলেম। আমরা এবার মনে হয় ঠিকঠাক পেয়েছি, এখনও না। এখনও পাইনি, এবার পেয়েছি। পারফেক্ট।
এই যে সেকশনটা পেয়েছি, এখানে আমরা দেব কোশ্চেন। আমরা এটা নিয়ে নিই, যদিও ছোটো হাতে দিতে হবে। এখানে ক্লিক করে স্টাইলে যাব, আমরা এখানে বলবো কোশ্চেন শেপ, এরকম একটা নাম দিলাম। এটাকে কপি করে আমাদের এই জায়গাটায় আবার অ্যাড করি, শেপগুলোর মতো করে আবার এখানে দিব। শেপগুলো নিচের দিকে দেওয়া হয়েছিল, এই নিচের দিকে আমরা ডট দিয়ে এটাকে অ্যাড করে দিই, কিন্তু আমরা এখনও দেইনি যে আসলে কি দিব। তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করি, বা কোথা থেকে দেখতে হবে যে কোথা থেকে এটা পাওয়া যায়। এটা তো ইমেজ, নর্মাল ইমেজ, নিচের দিকে থাকতে পারে, এই যে এটা হতে পারে, হ্যাঁ এটাই। তাহলে আমরা এই শেপটা পাচ্ছি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করি, করার পর এর ভিতরে অ্যাড করে দেব। এবার আমরা সেভ করে দেখব যে আসলে কি হচ্ছে। এখানে দেখবেন শেপগুলোতে কিন্তু আমরা পজিশন অ্যাবসলিউট করেছিলাম, এক্স্যাক্টলি এইভাবে আমরা এখানেও পজিশন অ্যাবসলিউট করব। এবার আমরা সেভ করি, করার পর আবার ভিউ করে দেখব যে কি হচ্ছে। এবার আমরা প্রিভিউ করি, যদি নিচের দিকে আসি এবার, তাহলে আমরা শেপটা দেখতে পাবো, কিন্তু পারফেক্টলি না। একটু তাকাই, এখানে যেরকম আছে এখানে কিন্তু এমনটা হয়নি। রিলোড দেয় আরেকবার, অ্যান্ড এখানে এরকম হয়েছে, এখানে কেন এরকম হয়নি সেটাও দেখতে হবে। সো আমরা যদি একটু হাইট নিয়ে চিন্তা করি, হাইটটা অলমোস্ট ঠিকঠাক, কিন্তু এটা পারফেক্টলি আসেনি, রাইট? আমরা এখানে আবার ইন্সপেক্ট করি, অ্যাকচুয়ালি এখানে ইন্সপেক্ট করি, করার পর নিচের দিকে যাই, এখানে শেপটা পাচ্ছি। বটম পজিশন, মার্জিন, বটম সবই করা হয়েছে, শেপটা দেওয়া হয়েছে পারফেক্টলি, এবং আমরা হাইট দিয়েছি অনেক বড়। এক্স্যাক্টলি এইরকম আনতে হবে একদম ওই কোণা পর্যন্ত। এখানে ইস্যুটা হতে পারে যে আমরা পজিশন করিনি পারফেক্টলি। তো আমরা এখানে যদি যাই, এটা কোনো কাজে আসছে না। আমরা নিচের দিকে কিছু একটা করেছিলাম, রাইট? সেকশনটাকে কল করতে হবে, দেখতে হবে কোথায় আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আমরা কি উপরের দিকে কল করেছিলাম? নো, আমরা নিচের দিকে কল করেছিলাম। তাহলে নিচের দিকে তো থাকার কথা না, থাকলে এর ভিতরে থাকবে, রাইট? আমরা এখানে যাই, এই যে সেকশনটা আমরা এটা দিয়েছি, হাইট দিয়েছি, সবই করেছি, মিনিমাম হাইট এখানে আছে, তারপর ইন্ডেক্সিং করা হয়েছে, উইথ, তারপর এই শেপটা দেওয়া আছে যাতে উপরের দিকে উঠে যায়, রোটিং করা হয়েছে। ওকে, আমরা এখানে যদি উইথ দেই 100%, খুব একটা এফেক্টিভ হচ্ছে না। বাট এই সেকশনের ভিতরে আমরা পজিশন রিলেটিভের কথা বলেছিলাম, সেটা কিন্তু অলরেডি আছে, অ্যান্ড এটা কিন্তু নেওয়া হয়েছে। এখানে কিন্তু রিলেটিভ আছে কিনা সেটা একটু দেখতে হবে, অনেক সময় এখান থেকে প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আমরা এখানে পজিশন কিন্তু পজিশন অ্যাবসলিউট করিনি গাইস, পজিশন অ্যাবসলিউট করতে হতো। এবার দেখছেন, এটাই ভুল ছিল আমাদের। এখানে আমরা অ্যাবসলিউট করার কথা, আমি তো মাত্র টাচ দিয়েছিলাম অ্যাবসলিউট করার জন্য। তো যদি আমরা যাই এখানে ডিসকাউন্ট শেপ, এটা হচ্ছে কোশ্চেন শেপ। আচ্ছা, এখানে পজিশন অ্যাবসলিউট করা হয়নি, পজিশন অ্যাবসলিউটটা না করার কারণে এই প্রবলেমটা হয়েছে। এবার যদি আসি, আমরা দেখতে পাবো যে অ্যালাইনটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানটা ক্লিক করে উপরে নিচে ডানে বামে প্যাডিংয়ের কাজটা করতে হবে, যেটা এখানে মনে হয় না করা হয়েছে। তো আমাদের উপরে নিচে প্যাডিং করতে হবে গাইস, প্যাডিং করলে জিনিসটা অনেকখানি ঠিক হয়ে যাবে। এখানে অলরেডি করা আছে, না করা হয়নি, খুঁজছি যে কোথায় করা হয়েছে। না, প্যাডিংটা দেখতে হবে আমাদের পারফেক্টলি, তাহলেই কিন্তু ডান। যদি এখানে তাকান, বেশিটুকু কিন্তু স্পেস না, প্রায় 100 পিক্সেল। তাহলে আমরা যেটা করব, এটাকে আমরা ছোটো করে ফেলি, নিচের দিকে যাই, এই যে সেকশনটা আছে আমরা যেরকম উপরে মার্জিন করেছিলাম, এখন আমরা নিচের দিকে মার্জিন করব। এখানে আমরা বলবো 100, তাহলে একটা স্পেস পাবে, দেখতে ভালো লাগবে। দ্বিতীয়ত হচ্ছে এই কন্টেন্টগুলো ঠিকঠাক আছে কি না, এখানে যেরকম এখানে কিন্তু অমনটা না, তাহলে এটা উইডটা বাড়াতে হবে, তাই না? এটাকে সরিয়ে আনতে হবে। তাহলে এখানে ক্লিক করার পর কলামে ক্লিক করলাম, সেটিংসে যাই, এটাকে আমরা বাম দিকে টান দিই,
এবার আমি সেভ করব, তারপর আপডেট করব, আবার প্রিভিউ করে দেখব, পাবলিশ করি এবং এখানে প্রিভিউ করে দেখি। ওকে, নিচের দিকে যদি তাকাই, মোটামুটি আমরা আউটপুটটা কভার করতে পেরেছি। যদি আপনি এখানে তাকান, সেম জিনিসটাই কিন্তু করা হয়েছে, শুধুমাত্র ছবিটা দেখা যাচ্ছে না, এটাকে একটু নিচে নামাতে হবে। আর একটু যদি আমরা নিচের দিকে স্পেস তৈরি করি তাহলে আর একটু ভালো হয়। উপরের দিকে ঠিকঠাক আছে, রাইট? উপরের দিকে একটু কমাবো আর নিচের দিকে বাড়াবো। তাহলে আবার একটু রিভিউ করি, এখানে ক্লিক করেন, এখান থেকে দেখেন কোনো স্পেসিং করা হয়েছে কিনা, একটুখানি হলেও করা হয়েছে, আমরা 100 করে নেই। অ্যান্ড এটার নিচের দিকে আমরা মার্জিন করব 150, এবং এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, কন্ট্রোল থেকে আমরা এটাকে ঠিক করতে হবে। সেকশনে যাই, যেটা হবে টপ থেকে নিয়ে আসবো নিচের দিকে। এবার আমাদের পারফেকশনটা আসবে। যদি আমি পাবলিশ করি, এখন আমরা প্রিভিউ আবার করব। এই জিনিসগুলো কিন্তু আমরা রেসপন্সিভ এখনও করিনি। এটা রেসপন্সিভ করা হয়েছে, এই সেকশন করা হয়নি, এই সেকশন করা হয়নি এবং এই সেকশন করা হয়নি। ওকে, আমরা একটু চেক করব। এবার কিন্তু আমরা চেহারাটা দেখতে পাচ্ছি, বাকিটুকু এক্স্যাক্টলি যেমনটা দরকার। আমরা যখন ছোট করব তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন। বড় সড়ো ঠিক আছে, আমরা যখন ছোট করছি তখন পর্যন্ত ঠিক আছে। যখন এই অবস্থায় আসছি তখন কিন্তু লেগে যাচ্ছে। যখন লেগে যাবে বা সামথিং এরকম কিছু হবে, আমাদের কাজ হচ্ছে এটা উইডথটা ছোট করে দেয়া, এই কন্টেন্টের উইডথটা ছোট করে দেয়া। তাহলে কি হবে, তখন র্যাপিং হয়ে যাবে এবং সাইজটা ছোট করে দেব। আরও যখন ছোট করব তখন কিন্তু এরকম অবস্থায় আসবে। আর এই যে হাইটটা, এটা ঠিক থাকলেও কন্টেন্টটা বোঝা যাচ্ছে না, রাইট? এখানে আমরা কন্টেন্টের উইডথটা সাইজিং করে দেব। সো আস্তে আস্তে ঠিক করতে হবে, এবং এটাকে আরও একটু পারফেক্ট করার জন্য, যাতে এ ডান দিকে থাকে আবার যদি সরে যায়, এই জন্য সেকশন দিয়ে করতে হবে। আমরা এটা করব একটু পর, দেখার চেষ্টা করি। এবং ছোট ডিভাইসে যদি যাই, আমরা এইভাবে দেখতে পাচ্ছি। আমি চাই না যে এইভাবে ছোট ডিভাইসে আমার এই শেপটা আসুক, তার মানে শেপটাকে আমরা ডিসেবল করে দেবো। বড় ডিভাইসে ঠিকঠাক থাকবে, ছোটো ডিভাইসে একটু প্রবলেম হবে। এখানে আর একটা প্রবলেম ফেস করছি আমরা, সেটা হচ্ছে বাটনটা কাজ করবে না। এখানে এই বাটনটা কাজ করছে, এখানে এই বাটনটা একটু প্রবলেম করছে। আচ্ছা, এখানে কাজ করছে, এখানেও কাজ করছে, এখানে বাটনটা কাজ করছে, কিন্তু এই জায়গাটায় বাটনটা কাজ করছে না। সো কেন কাজ করছে না একটু যদি তাকাই, এটাকে আমরা বড় করলেও দেখতে পাবো যে কাজ করবে না। তাহলে কেন হচ্ছে না এটা? ভিতরের দিকে যাব, শেপটা যেখানে আছে সেখানে যাই। এটা হচ্ছে উপরের পোর্শন, এটার ভিতরে যাব আমরা। আচ্ছা, এটার নিচের পোর্শন, এখানটা যাই। তাহলে আমরা প্যাডিং করেছি ভিতরের দিকে, এটা হচ্ছে ভিতরের পোর্শন। সেকশন যেখানে আছে, অর্থাৎ আমরা ভিতরে কিন্তু কলাম পাবো, সেকশন পাবো। তো এই সেকশনের ভিতরে দেখবেন, কলামের ভিতরে দেখবেন এটা একটা সেকশন। একে আমরা চাইলে জেট ইন্ডেক্স করতে পারি বা পজিশন রিলেটিভ করতে পারি। যদি আমরা এটা দিই আর ইন্ডেক্সিং যদি করি, বা আর একটু যদি ইন্ডেক্সিং করি, তবুও আসে না। আচ্ছা, এটা আরেকটা কারণ হতে পারে, ভিতরে আমরা লিঙ্ক দিয়েছি কিনা সেটা দেখতে হবে। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এবং এখানে যেটা করতে হবে, পজিশন রিলেটিভ দিয়ে জেট ইন্ডেক্স আমরা দিব হচ্ছে 10 বা সামথিং কিছু একটা, তবু কাজ করছে না। ক্লিক করলে কোথাও যায় না, উপরেগুলোতে ঠিকঠাক কাজ করছে, এখানে কাজ করছে না সামহাউ। 999 দিই। ওকে, নিচের দিকে আমরা যে শেপটা দিয়েছিলাম, এই শেপটা এখানে আমরা কিন্তু জেট ইন্ডেক্স করেছি। আমি যদি এখানে 1 দিই, এবার কাজ করে। অ্যাকচুয়ালি এই ইন্ডেক্সিংয়ের কারণে কিন্তু প্রবলেমটা হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে আমরা যে ইন্ডেক্সিং করলাম মাত্র, এটা আমরা তুলে ফেলতে হবে। তুলে ফেলার পর দেখি পারফেক্টলি কাজ করে, তার মানে এখানে 1 দিলেই কিন্তু কাজটা শেষ। দুই জায়গায় আমার চেঞ্জ করার দরকার হবে না। ডাবল ক্লিক, ডিসকাউন্ট শেপ,
এটা হচ্ছে কোশ্চেন শেপ, এখানে আমরা বলবো 1 অনলি, ডান। এবং এই যে কোডগুলো লিখছি না, এটা আমরা রেখে দেব, কারণ এগুলো কিন্তু একটা সময় দরকার হবে। আমরা কোথায় রাখবো? এই যে কাজগুলো যে করছি প্রত্যেকটা জিনিস আমরা একটা ফোল্ডারে রাখতে পারি, লাইক এই ফোল্ডারে। দেন এর ভিতরে আমরা একটা ডক ফাইল তৈরি করি, কাস্টম সিএসএসগুলো আমরা এখানে রাখি, সেভ করলাম, ডান। এবার আমাদের কাজ হচ্ছে রেসপন্সিভ করা। এই রেসপন্সিভটা আমি উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু কাজ আছে এটা করার পরে করব। এখানে কিন্তু আর কোনো পার্ট নাই, শুধুমাত্র এই পার্টটা আর এই পার্টটা। এখানে এই পোস্টগুলো ডাইনামিক্যালি আসবে, একটা ছবি দিতে হবে এবং এগুলো দিতে হবে কামিং সুন দিয়ে। এখানে যদি আমি জয়েন রিস্টোর বা সামথিং কিছু একটা দিতে চাই, আমি যদি ক্লিক করি বা আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা একটা পেজে যাবে অর্ডার নাও, আর এখানে যদি যাই এখানে কিন্তু অর্ডার নাও, মানে দুটোই কিন্তু অর্ডার নাও। তার মানে তেমন কিছু করা হয়নি, তার মানে এটাই বোঝাচ্ছে যে এখানে কিন্তু ডাইনামিক্যালি ছবিগুলো অ্যাড হবে না, ম্যানুয়ালি অ্যাড হবে। তো আমরা ম্যানুয়ালি অ্যাড করে জিনিসগুলো অ্যাড করতে পারি। আর এখানটায় সামথিং এরকম কিছু দিয়েছে, আমরা এটা ডিজাইন করব। তবে আমরা নেক্সট সেশনে, নেক্সট লিসনে আমরা এটা দেখব, নেক্সট ভিডিওতে আপনারা পাবেন এর পরের পার্টটা, এবং আমরা রেসপন্সিভ করে কমপ্লিট করব। থ্যাংক ইউ সো মাচ।